এই সেই বিখ্যাত পাউডার যা আমি অনেক দোকান ঘুরিয়ে কিনেছিলাম একটু ডাবের পুটিং বানিয়ে খাই এই গরমে আমার কলিজের ঠান্ডা করা লেগে। কিন্তু মনের দুঃখ কারে কই, আমি ডাব পেটে পানি রেখছি ডাবের পুটিং বানাইয়ে খামু, আমার আম্মা জানতা ফালাই দিয়ে ময়লা পানি আমার জন্য রেখে দিছে। সে ভাবছে ময়লা পানি ডাবের পানি। যাই হোক, মনের কষ্ট বুঝলাম কাইটা নিছি। এখন জেলি বানাইয়া মনটারে ঠান্ডা করুন। প্রথমে আমগুলো আমি একটা ডেগের মধ্যে ঢেলে নিব। এই যে আমার ঢেলে নেওয়া শেষ। এখন একটা ঢাকনা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। মোশন ভাবে তোমাদেরকে দেখাবো। এই যে আমার আম সেদ্ধ হয়ে গেছে। এখন একটা রাঙ্গা কালার ঝুড়ে নিয়েছি, যেহেতু আমার কাছে অন্য কোনো ঝুড়ি নাই। আর কোনো কিছু মাখলে তারপর না ধুইলে নান্নি যে আমাকে ঝাড়ু দিয়ে দুইটা দিবে। এজন্য মেয়ের মধ্যে নিয়ে নিলাম। আম থেকে সব আসছে আমার শেষ। এখন এগুলোকে আমি একটা ভান্ডের মধ্যে ঢেলে তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি কালার দিছি, রাঙ্গা কালার আর কি, ফুড কালার। ওই আর কি একটা মনোদশা হইলো। তারপর বেশি করে চিনি দিতে হবে। অফ ক্যামেরা আমি আরো চিনি দিছি, যেগুলো তোমাদেরকে দেখা নেই। তোমরা আবার আমাকে কেউ কিপটে মনে করো না। তারপর এগুলোকে সুন্দর করে লাইরা ওই যে বিখ্যাত আগার আগা পাউডারটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে এখানে 3 চামচ 4 চামচ পাউডার দিতে হবে, যেহেতু জেলি একটু বেশি আগার আগা পাউডার দিতে হবে। তারপর এটাকে ভালো মতো লাড়ে চেড়ে নিতে হবে, রানিং ছেড়ে লাগিয়ে না যায়। লাস্টে চারটা অবশিষ্ট পানিটি শুকে এটা আমি একটা প্লেটের মধ্যে সেট করে ফ্রিজের মধ্যে রেখে দেবো। এখন একটা টাক ডুমাডুম বাড়ি দিয়ে দেখতেছি যেটা পড়ে যায় কিনা। দেখছো জোলা, আমার বই নিয়ে এবার এটা কাইডে ডিজাইন করে দেখছে। এই যে আমার বিখ্যাত জেলি হয়ে গেছে, বেশি হওয়া এককালে বান্ডের তলায় পড়ছে।